আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়াতে একজন ভদ্রমহিলা এরকম একটা পোস্ট করেছিলেন। আমরা যখনই খবর পাই, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ভদ্রমহিলা পরিষ্কার জানিয়েছেন যে উনি না জেনেই পোস্টটি করেছেন এবং উনি পোস্টটি ডিলিটও করেছেন। করার সঙ্গে সঙ্গে উনি আবার একটি পোস্ট করে বলেছেন যেটা আমি না জেনে করেছি, এটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। আমরা বিষয়টা আমার এটাই ভুল ছিল যে আমি সত্যতা যাচাই না করে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম। তো অনেকগুলো ছেলে ছিল, সেই হিসাবে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম। তো সেটা আমার করা ভুল হয়েছে, কারণ আমি না জেনে শুনে অ্যাকচুয়ালি না আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম, যেহেতু পাড়া, তারপরে চারিদিকে যা ঘটছে এইসব দেখে শুনে একটা আতঙ্কিত হয়ে পোস্ট করেছিলাম। রাত 2:30 নাগাদ চাকদহ শহরের উত্তর ঘোষপাড়ার পঞ্চসূর্ধ্ব এক মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে। তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু প্রাণের ভয়ে কাউকে কিছু বলেননি। স্থানীয় বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক দিবাকর চক্রবর্তীর বাড়ির বাইরের সিসি ক্যামেরা চেক করতে গিয়ে চিকিৎসকের চোখে পুরো ঘটনা ধরা পড়ে যায়। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে পারমিতা ঘোষ নামে এক মহিলার এ ধরনের পোস্টকে ঘিরে শহরে বিতর্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি মানুষকে ভুল বোঝার হাত থেকে রক্ষা করতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন চাকদহ থানার আইসি অরিন্দ মুখোপাধ্যায়। এদিন দুপুরে অফিসে বসে তিনি বলেন, পোস্টের বিষয়টি জানার পর সেই মহিলাকে থানায় ডাকা হয়েছিল এবং তিনি তার ভুল স্বীকার করেছেন, পোস্টটি মুছে দিয়েছেন। ভুলের কথা স্বীকার করে আবার একটি পোস্ট করেছেন। সবাইকে বলবো, কেউ কিছু না জেনে কেউ পোস্ট করবেন না, এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, বড় ঘটনা ঘটে যেতে পারে। এলাকার মানুষের মুখে গণধর্ষণের কথা শুনে ভয়ে আতঙ্কেই পোস্ট করেছিলাম, আমার ভুল হয়েছে। এই ধরনের পোস্ট করার আগে আমাকে আরও ভালো করে বিষয়টা জানা উচিত ছিল। চাকদহ শহরের প্রাক্তন পুর সদস্য দিবাকর চক্রবর্তী বলেন, পোস্টটি দেখেই পুলিশকে জানিয়েছি এটি ভুল। তিনি বলেন, আমি সিসিটিভিতে দেখতে পাই ওই প্রৌঢ়াকে আঘাত করা হচ্ছে, ধর্ষণ বা গণধর্ষণের কোনো ছবি দেখতে পাইনি, মিথ্যা বলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বছর 71 বয়সের প্রৌঢ়া পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। সেদিন ফুল তুলতে যাওয়ার সময় বছর 26 বয়সের অজ্ঞাত পরিচয় এক যুবক তাকে অকথ্য ভাষায় গালাগালাজ করে, গলা টিপে ধরে। এরপরই তিনি আতঙ্কেও আছেন এবং বাইরে যেতে ভয় পাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলেই তার ভাই বলেন, দিদিকে আঘাত করা হয়েছে, তাকে হাত ধরে টানা হয়েছে, কথা ঠিকই, কিন্তু গণধর্ষণ বা ধর্ষণ কিছুই করা হয়নি। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। একদম সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই চলমান, আর সোশ্যাল মিডিয়ায় আমরা যে কোনো কিছু পেলেই পোস্ট করে দিই এবং সোশ্যাল মিডিয়ায় না জেনে শুনে আমরা অনেক কিছু শেয়ার করি বা কমেন্ট করি। আর সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই বিপাকে পড়লেন চাকদার এক ভদ্র মহিলা। হ্যাঁ, তিনি গতকাল একটি পোস্ট করেন যে চাকদহে 65 বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণ করা হয়েছে এবং তাকে বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হয়েছে। এরকম পোস্ট ঘিরে কিন্তু চাকদা শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায় এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরাসরি ময়দানে নামেন চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়। তিনি কিন্তু আজ সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি কিন্তু পুরো বিষয়টি জানিয়ে দেন এবং যে ভদ্র মহিলা সেই পোস্টটি করেছিলেন তাকে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয় এবং ডাকার পরে কিন্তু সেই ভদ্রমহিলা পুলিশের কাছে জানিয়েছিলেন যে উনি না জেনেই এই ভুল কাজ করেছিলেন। কিন্তু যে এই যে সহজেই যে কোনো ইস্যু নিয়ে আমরা লিখে দিলাম, আমরা কতটা জানি সেই জেনে কিন্তু পোস্ট করুন, না হলে কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এবং আজকের যে ছবি, সেই ছবি আপনাদের তুলে ধরবো একদম পরপর সারা দিনভর যেভাবে চললো একটি পোস্টকে ঘিরে। যে পোস্টটি করেছিলেন পারমিতা ঘোষ বলে এক ভদ্রমহিলা, তিনি উত্তর ঘোষপাড়ার বাসিন্দা। সেই পোস্ট করার পর থেকে কিন্তু চাকদা শহর জুড়ে তার পোস্ট ঘোরাফেরা করতে থাকে এবং আমাদের কাছেও প্রচুর ইনকোয়ারি আসতে থাকে যে এরকম ঘটনা ঘটেছে কি আদৌ চাকদায়। আর সেই নিয়েই কিন্তু আজ সারাদিন দিনভর চাকদা শহর একদম উত্তাল ছিল। তারপরে যেটা জানা গেল যে সেই ভদ্রমহিলা না জেনেই ভুল করেছিলেন এবং না জেনেই পোস্ট করেছিলেন এবং তারপরে তিনি ডিলিটও করে দেন এবং তারপরে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় তিনি সেটা লিখেও দেন। পুরো ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছে চাকদা থানার পুলিশ প্রশাসন। কেন ওই ভদ্রমহিলা লিখলেন, কেনই বা এই পোস্ট করলেন, সেটাও কিন্তু তদন্ত করছে পুলিশ। আজ সাংবাদিক সম্মেলনে চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঠিক অরিন্দম মুখোপাধ্যায় কি বলছেন শুনুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এনকোয়ারি করে দেখছি উনি কেন এই ধরনের কাজ করলেন। উনি স্বীকার করেছেন যে উনি ভুল করেছেন। আগামী দিনে মানে এইরকমভাবে যে ফেক পোস্ট বেরিয়ে যাচ্ছে, মানে ফেক নিউজ, ফেক খবর, সেক্ষেত্রে এই পোস্টটাই সকাল থেকে অনেক জায়গায় ঘুরছে, অনেক মানুষই শেয়ার করেছে। তা সেক্ষেত্রে আগামী দিনে কি পুলিশ কঠোর ব্যবস্থা নেবে এইসব নিয়ে?
আমরা আমাদের পুলিশের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে যারা যে ধরনের পোস্ট করছেন আমরা সমস্ত সময় সজাগ আছি। আমাদের সোশ্যাল মিডিয়া দেখার জন্য আমাদের জেলা স্তর এবং আমাদের থানা স্তরেও যারা কাজ করছেন আমরা লক্ষ্য রাখছি এবং প্রত্যেককেই অনুরোধ করব যে না জেনে কোনো খবর পোস্ট করবেন না। দেখুন, আপনার সামান্য খবরের জন্য, কোনো ভুল খবরের জন্য অনেক বড় বিভ্রান্তি তৈরি হতে পারে, অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারে। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, সাধারণ নাগরিকের কাছে, যে সকল এই জায়গাকে ভালো রাখার দায়িত্ব তো আমাদের সকলের। পুলিশ যেমন চেষ্টা করছে, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব আছে। তো আসুন আমরা কোনো ভুল খবর ছড়াবো না, আমরা জানবো আগে ঘটনাটা কী হয়েছে, জেনে তারপর আমরা পোস্ট করব। কী ধরনের পোস্ট ছিল স্যার? দেখুন, এইটা পোস্ট একজন ভদ্রমহিলা, একটা ঘটনা ঘটেছিল আমাদের এখানে 3 তারিখে একটি অভিযোগ আমাদের থানাতে লিপিবদ্ধ হয় যে একজন ভদ্রমহিলা অভিযোগ করেছিলেন যে ওনাকে ভোরবেলা একজন আঘাত করেছিল মদ্যপ অবস্থায়। তো সেইটা আমরা অলরেডি ইনভেস্টিগেশন করেছি, আমরা আইডেন্টিফাই করেছি কে ঘটনাটা ঘটিয়েছে, সমস্ত এই তদন্ত আমরা করেছি। কিন্তু ভুল করে অন্য দুটি ভাষা ওনার বসিয়েছিলেন, যে দুটি ভাষা বা বক্তব্য কোনোটাই সত্য নয়। উনি স্বীকারও করেছেন যে উনি না জেনে করেছেন ঘটনাটা। না 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 না, মদতের কোনো প্রশ্নই। দেখুন, এখন একটা জিনিস হচ্ছে, দেখুন, যে যা পারছে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে দিচ্ছি। তো পোস্ট আমরা নিশ্চয়ই করব সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা একবার ভেরিফাই করে নেব, খোঁজখবর নিয়ে দেখে নেব যে ঘটনাটা সত্য না ঘটনাটা মিথ্যা। ঘটনাটা সত্য কতটা পোস্ট করা যায়, কিভাবে পোস্ট করা যায়, সত্য কিনা সেটা না দেখে শুনে হঠাৎ করে লোকে কোনো কিছু কানে শুনে পোস্ট করবেন না, কোনো গুজবে কান দেবেন না। বিষয়টা আজকে আপনাকে পুলিশ ডেকেছিল, কেন ডেকেছিল? বিষয়টা হচ্ছে আমি পাড়ার লোকের থেকে আশেপাশ থেকে আর কি এরকম শুনছিলাম যে এরকম একজন বয়স্ক মহিলা ধর্ষিতই হয়েছে। আমি সেটাই শুনেছি, যা হয় আর কি, যা রটে। আমার এটাই ভুল ছিল যে আমি সত্যতা যাচাই না করে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম। তো অনেকগুলো ছেলে ছিল, সেই হিসাবে আমি একটা পোস্ট করে দিয়েছিলাম। তো সেটা আমার করা ভুল হয়েছে, কারণ আমি না জেনে শুনে অ্যাকচুয়ালি আমি খুব আতঙ্কিত হয়ে গেছিলাম, যেহেতু পাড়া, তারপরে চারিদিকে যা ঘটছে এইসব দেখে শুনে একটা আতঙ্কিত হয়ে পোস্ট করেছিলাম। কিন্তু ঘটনার সত্যতা যাচাই করে নেওয়াটা আমার উচিত ছিল। তো সেরকম কিছু ঘটেনি। কি ঘটেছে আসল ঘটনা আমি কিছু জানি না, তাই সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে পোস্টটা আমি সাথে সাথে ডিলিটও করে দিয়েছি কিছুক্ষণ বাদেই। তো ব্যাস, আমি আবার আরেকটা পোস্টও করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে। এটা কি পুলিশ ডেকেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুলিশ ডেকে কি বললো? আমাকে এটাই বললো যে না জেনে শুনে এরকম একটা পোস্ট করা তো ঠিক না, কারণ চারিদিকে যা ঘটছে। তো আমি কিন্তু ওই মুহূর্তে ভেবেছিলাম যেটা শুনেছি সেটাই সত্যি। তো তাই জন্য আমার কিন্তু কোনো খারাপ ইন্টেনশন ছিল না। তো সেই কারণেই আমার পোস্টটা করা। আমি ওই মুহূর্তে যেটা শুনেছিলাম সেটাকেই সত্যি ভেবেছি। তো হ্যাঁ, পুলিশ বলল যে এই ঘটনা ঘটেনি, কি ঘটনা ঘটেছে আমার সেই ব্যাপার নিয়ে আর কোনো আগ্রহ নেই। আচ্ছা, আপনাদের পাড়াটা কোথায়? পাড়ার নামটা কি? উত্তর ঘোষপাড়া, চাকদহ, নদিয়া। আচ্ছা, আপনার নাম? পারমিতা ঘোষ। বেরিয়ে আচমকা এক ছেলে পিছন যাচ্ছিল। তো ওকে জিজ্ঞেস করে, ঠাকুমা ওখানে নেতাজি যাবো কোন দিকে? তা দিদি তখন বলছে যে এই দিক দিয়ে সোজা চলে যাও এইখানে। তখন ছেলেটা আস্তে আস্তে হাঁটছে, দিদি অনেক পিছনে। তারপরে ও এগিয়ে যেয়ে দিদিকে অনেক থেকে যেয়ে হাতটা চেপে ধরে দিদিকে চেষ্টা নিচে টানতে নিয়ে যাচ্ছিল। দিদি চিৎকার চেঁচামেচি করার পর 2-1 ছেলে এসে রেস্কিউ করে, ওদের তাড়া করে। এই ছেলেটাকে চিনতে পেরেছেন? এটাকে চিনতে পারিনি, দিদিও চিনতে পারিনি, আমরাও চাই না। আমাদের এখানে এরকম কোনো ঘটনা কোনোদিন আতঙ্ক হয়নি না। এত গলা টিপে ধরেছিলেন? হ্যাঁ, গলা টিপে ধরেছে, ওকে গালাগাল দিয়েছে। একটু বন্ধুর মতো একটা কথা জিজ্ঞাসা করবো? বলছি, আমারও দিদি আপনারও দিদি, রেপ বা না না সেটা কোনো হয়নি। না না না, একদম ফালতু কথা, সেটা বাজে কথা একদম। সেসব কিছু হয়নি, তবে এসব মুখে বলেছে, এরকম ধমকেছে, অনেক এসব বলেছে। আচ্ছা, আপনার দিদির নাম কি বলেছেন? শিখা ভট্টাচার্য। আপনাদের বাড়িটা কোথায়? উত্তর ঘোষপাড়া। এটা উত্তর ঘোষপাড়া, আবাসনের পাশে। আপনার দিদি হয় বললেন। আর ঘটনাটা কোন জায়গাটা ঘটেছিল? ঘটেছে আমাদের বাড়ির থেকে একটু সামনে এগিয়ে, দিবাকরের ডাক্তারের বাড়ির সামনে। আচ্ছা, আপনার নাম কি বললেন? সৎ সুন্দর। আজকে একটা ফেক পোস্ট
পাওয়া যাচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায়, সেখানে রয়েছে যে ডক্টর দিবাকর চক্রবর্তী, অর্থাৎ আপনার সিসিটিভিতে দেখা যাচ্ছে যে এখানে মেয়েটা একজন কেউ গণধর্ষণ বা ধর্ষিত হয়েছে এবং গণধর্ষিত হয়েছে। কি বলবেন? এই খবরটা পুরোপুরি মিথ্যে খবর। একটা ভদ্রমহিলা ভোর রাতে ফুল তুলতে বেরিয়েছিলেন, তারপরে কোনো মানে কী বলবো একটি ছেলে হয় মানে জানি না মদ্য অবস্থা ছিল কিনা, তারপরে অ্যাটাক করে, মানে এটা দুর্ব্যবহার করেছিল। কিন্তু আমার সিসিটিভি ক্যামেরাতে সেই তার সঙ্গে তর্কাতর্কি বা এই ধরনের কিছু দেখা গেছে, রেপ বা এই ধরনের কোনো কিছু আমার সিসি ক্যামেরা কিছু দেখা যায়নি। আমি এই কমপ্লেন করার সঙ্গে সঙ্গে এই ব্যাপারে স্থানীয় থানা তদন্ত করেন এবং তদন্ত করে তারা আমাদের জানান যে ভদ্রমহিলা বা যে উনি লিখেছেন তিনি খুব অনুতপ্ত, তিনি এটা না জেনে খুব একটা অন্যায় কাজ করেছেন, আর যেন তাকে সাধারণ মানুষ তার এই ভুল খবরের জন্য তাকে যেন ক্ষমা করে দেন। আমার নাম ডক্টর দিবাকর চক্রবর্তী। আমার সিসি ক্যামেরাতেই আমি এটা দেখেছিলাম ফার্স্ট, এবং এই ব্যাপারেও আমি থানাতে জানাই যে একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটেছে, এবার সরাসরি তদন্ত করুন। তারা সরাসরি তদন্ত করেছে এবং মহিলার গায়ে রেপের কোনো চিহ্ন বা কোনো কিছু ছিল না, তারপরে কোনো রেপ হয়নি। তার সঙ্গে তর্কাতর্কি বা এই ধরনের কিছু কথাবার্তা হয়তো হতে পারে, দূর থেকে তো বোঝা সম্ভব নয়, কিন্তু রেপ হয়নি। এটা ফেক নিউজ। আমি আপনাদের মাধ্যমে সবাইকার কাছে আবেদন জানাবো যে দায়িত্ববান নাগরিক হিসাবে যে কেউ গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, এবং কোনো কিছু ঘটনা হওয়ার আগে বা পরে প্রচার করার আগে বা পরে যার বিরুদ্ধে অভিযোগ বা যার পক্ষে যে সাক্ষী তাদের মতামত যাচাই করে নিয়ে এটা করা ভালো। হ্যাঁ, ঠিক আছে। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।